চূড়ান্ত আগেই করা ছিল, সেই চূড়ান্ত তালিকা অনুযায়ী 1,80,000 নেবে এবং যাচাই করা হচ্ছে যে 70,000, এর পরবর্তী ধাপে সেই 70,000 রোহিঙ্গাকে নেবে। এই কথাটি জানিয়েছেন ডক্টর ইউনূসের বিশেষ প্রতিনিধি খলিলুর রহমানকে জানিয়েছেন সেই দেশের উপপ্রধানমন্ত্রী এবং একই সঙ্গে তিনি সম্ভবত পররাষ্ট্রমন্ত্রী। নাম হচ্ছে ইউ থান শিউ, মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শিউ। ডক্টর মোহাম্মদ ইউনূস, তার যে প্রভাব, তার যে প্রতিপত্তি, তার যে সম্মান, এখন মিয়ানমার আর এই ডান বাম করার সুযোগ পাচ্ছে না। তারা নিজেরাই বেকার দেয় আছে, গৃহযুদ্ধে বিধ্বস্ত, তারপরে ভূমিকম্পে বিধ্বস্ত। গৃহযুদ্ধ এবং ভূমিকম্পে মিয়ানমার একেবারে বিধ্বস্ত। সেখানে কোট টাই পরে তাদের জান্তা প্রধান এসছেন, যার হলো সামরিক পোশাক পরার কথা, তো তিনি এসছেন। তো তিনি এখন তাকে নিশ্চয়ই ধরছে ভালো মতন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। তো সেখানে তিনি কমিটমেন্ট করছেন যে বাংলাদেশে আশ্রিত 8 লাখ রোহিঙ্গা তালিকা থেকে 1,80,000 কর্তৃপক্ষ 2018 থেকে 2020 সালের মধ্যে 6 ধাপে বাংলাদেশ এই তালিকা মিয়ানমারের কাছে হস্তান্তর করে। আরও 70,000 রোহিঙ্গার নাম ও ছবি যাচাই কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে মিয়ানমার। এই তথ্য শুক্রবার ব্যাংককে বিমস্টেকের 6ষ্ঠ শীর্ষ সম্মেলনের মধ্যে এক ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানকে জানিয়েছেন মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শিউ। এটি রোহিঙ্গা সংকট সমাধানে প্রথমবারের মতো একটি নিশ্চিত তালিকা, যা দীর্ঘদিন ধরে চলা সংকট সমাধানের পথে একটা বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। মিয়ানমার আরো জানিয়েছে বাকি 5,50,000 রোহিঙ্গার যাচাই দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হবে। বাংলাদেশের পক্ষ থেকে মানবিক সহায়তা পাঠাতে প্রস্তুত রয়েছে সরকার, সেটাও তাদেরকে জানাইছে। যাই হোক, এখন আমার মনে অন্য প্রশ্ন আছে। এখন যে ওরা যাবে, কোথায় যাবে? রাখাইনে যাবে। তো রাখাইন কার দখলে? রাখাইন তো আরাকান আর্মির দখলে। এখন তারা নিতে প্রস্তুত। এরা নেবে কে? মানে বাংলাদেশ প্রান্তে এসে মানে মিয়ানমার সরকারকে আসতে পারবে, এসে তাদের নিতে পারবে? যদি নেয় সেটা তো আরাকান আর্মিকে নিতে হবে। আরাকান আর্মির সাথে নেগোসিয়েশন কে করবে? মিয়ানমার সরকার। আরাকান আর্মির সঙ্গে তো তাদের যুদ্ধ চলতেছে। এই জটটা কে মেটাবে আমি বুঝতে পারতেছি না। আরাকান আর্মি বাংলাদেশের সাথে যদি সমঝোতা না করে একটা লোকও ঢুকতে পারবে না, এটা হলো বাস্তব। তো সুতরাং এখন মিয়ানমার সরকার দূরে বসে তাদের রাজধানীতে বসে সিদ্ধান্ত দিল যে ঠিক আছে আমরা মেনে নিচ্ছি, বা ওই বিমস্টেক এসে কথা দিল যে এখন রোহিঙ্গারা ঢুকলো, কিন্তু রোহিঙ্গারা তো এখন ওই মিয়ানমারের জান্তা সরকারের সহযোগী হিসেবে তারা চিহ্নিত হয়েছে। আরাকান আর্মি বিরুদ্ধে তারা লড়াই করছে। এখন এই আরাকান আর্মি যদি রাজি না হয় তাহলে কি আসলে তারা যেতে পারবে?